নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্দার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারত। পর্যটকদের ক্যামেরায় বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় দূষণ বাড়ছে এলাকায়। পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২০তম জন্মদিবস পালন করা হলো। দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে প্রসাদ গ্রহণ করলেন। শ্বশুরবাড়ির দাবি পূরণ না হওয়ার ফলে খুন করা হলো গৃহবধূকে। আজ সেই বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারত। মাঝরাতে কাশ্মীরে প্রায় ১২০ কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল ভারতীয় সেনারা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের সাফল্যে উল্লাসিত ভারতবর্ষের সকল মানুষজন। আমাদের অনুভব হচ্ছে যে আমরা একটা কিছু করতে পেরেছি, কেননা আমরা ধৈর্য সহকারে আমরা চেষ্টা করছি। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ধর্ম এলাকায় বিজেপির পার্টি অফিসের বাইরে সাফল্য উদযাপন করা হলো। ভারতীয় পতাকা হাতে নিয়ে আবির খেলা ও মিষ্টিমুখ করানো হলো পথ চলতি সাধারণ মানুষজনদের। অন্যদিকে একইভাবে খুশি খাওয়া আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে জাতীয় পতাকা হাতে এবং সিঁদুর খেলে উল্লাস করলেন ভারতীয় নাগরিকেরা। মধ্যরাত্রিতে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বর্ডার ছাড়িয়ে ১০০ কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে, এবং এয়ার রেডে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান, সেই পাকিস্তানের তারা নিকেশ হয়। এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে। এখানে যেহেতু অপারেশন সিঁদুর হয়েছে, যেহেতু সবাইকে বীর তিলক সিঁদুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেহেলগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম, আজকে আমাদের বুকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে। আশা করছি ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন চালাচ্ছে, এই যে জঙ্গির মদতদাতা পাকিস্তান বা জঙ্গির আতুরঘর পাকিস্তান, তারা উচিত শিক্ষা পাবে কিছুদিনের মধ্যে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডল এবং আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পর্যটকদের ক্যামেরায় বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আজমলমারি জঙ্গলে রয়্যাল বেঙ্গল। কলকাতা থেকে ৫ জন পর্যটকের দল কুলতলি থেকে সুন্দরবনের আজমারি জঙ্গলে যাওয়ার পথে জঙ্গলের পাশ দিয়ে বাঘের চলে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে সাথেই ক্যামেরায় বন্দি করে নিল পর্যটকেরা। এই দৃশ্য দেখতে পেয়ে পর্যটকের দল রীতিমতো উজ্জীবিত হয়ে ওঠে। বারে শোনা যায় কুলতলির লোকালয়ে বাঘের আনাগোনা। বিগত বছরগুলিতে শীতের সকালে লোকালয়ে বাঘের আনাগোনা থাকলেও এখন গরমের সময়ও বাঘের দর্শন মিলছে গ্রামে। জল জঙ্গলে আমরা সারা বছর চেষ্টা করি ঘুরতে, সুন্দরবনের নদী গাং খাঁড়ি ধরে। এবার বাঘের দেখা, সাপের লেখা তো প্রবাদই আছে, সব সময় চোখে পড়ে না, আবার হঠাৎ কখনো সামনে চলে আসে। সত্যি বলা যায় না, তবে সেই বাঘের মুহূর্তটা সবসময় যতবারই আমরা সাক্ষাৎ করি না কেন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এবারের বাঘের দর্শনটা হঠাৎ আকস্মিক, স্বাভাবিকভাবেই প্রত্যেকেই খুবই আনন্দিত, খুশি। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় দূষণ বাড়ছে এলাকায়। অন্ডালের খান্দারা গ্রামের বাউরিপাড়ায় লোকেদের একাংশের দাবি দীর্ঘদিন সাফাই হয়নি নিকাশি নালার, ফলে একটু বৃষ্টি হলেই নিকাশি নালার জল ঢুকে পড়ছে বাড়িতে। দুর্গন্ধযুক্ত জল স্রোত নিচ্ছে স্থানীয় একটি কুয়োতে, যেখানে লোকেরা ব্যবহার করে থাকেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা অনিমা বাউরি জানান যে নিকাশি না হওয়ার দরুন নিকাশি নালার জল উঠে আসছে রাস্তায়, ফলে দুর্গন্ধযুক্ত জল পা দিয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। আমাদের এত অত্যাচার আমাদের উপরে হয়,
আর কোনো পার্টির লোকও আসে না, আমরা খবর দিলেও আসে না, তারা পরিষ্কার করে না। কুয়ো আছে, কুয়োগুলো জলগুলো আমরা খাও, যখন তখন যে আসে মিস্ত্রি কাজ করে আসে সেই ছেলেরাও খেয়ে নেয়, বাচ্চা ছেলেরাও খেয়ে নেয়। আর ডেঙ্গু যদি কোনো হয়ে যায়, ডেঙ্গু হয়ে শরীর খারাপ যদি হয়, ডায়রিয়া হয়ে যায়, তাহলে আমরা কি করব? তার উপর বৃষ্টি হলে নিকাশি নালার জল ঢুকে পড়ছে বাড়িতে, ছড়াচ্ছে দূষণ, বাড়ছে মশার উপদ্রব। এই অবস্থায় এলাকায় ডায়রিয়ার মতন রোগ দেখা দিচ্ছে। তার দায় কে নেবে বলে প্রশ্ন করেন তিনি। যদিও এভাবে মৌখিকভাবে পঞ্চায়েত প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু এতদিনেও কোনো কাজ হয়নি। অন্যদিকে খান্দারা পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভট্টাচার্য জানান, গ্রামের বাউরিপাড়ার নিকাশি নালার সমস্যা রয়েছে, একথা তারা শুনেছেন, তবে লিখিত আকারে কোনো অভিযোগ কখনো কেউ দায়ের করেনি পঞ্চায়েতে। এই বিষয়ে আশিস বাবু জানান, এলাকার নিকাশি নালার সমস্যা রয়েছে, আমরা ইতিমধ্যেই পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করেছি, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। লিখিত কেউ অভিযোগ দেয়নি বা ড্রেন পরিষ্কার করা এরকম লিখিত কোনো আমাদের কাছে অফিসে জমা পড়েনি। তো আমাদের কাছে খবর হয়েছে, যেহেতু আমরা গ্রামে থাকি, ওই পাড়ার মানে বাউরিপাড়ার পাশাপাশি তো বাড়ি, একদম খান্দা গ্রামে, তো সেখানে বলা হয়েছে, ওরা মৌখিকভাবে আমাদের জানিয়েছে। আমরা অলরেডি প্রধান ম্যাডামকে বলেছি, আমরা রেডি করে আশা করছি নেক্সট সপ্তাহে আমরা একটু পরিষ্কার করতে পারবো। আমরাও জানি ওখানে ড্রেনের একটা বড় সমস্যা হয়েছে, ড্রেনটা পরিষ্কার করলে কুয়োতেও আপনার ওটা সোর্স হয়ে গেছে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। পণ্ডিত রঘুনাথ মুর্মুর 120তম জন্মদিবস পালন করা হলো। আসানসোলের কুলটি বিধানসভার দেন্দুয়া কল্যাণেশ্বর রোডের কদভিটা মোড়ে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। পণ্ডিত রঘুনাথ মুর্মুর 120তম জন্মদিবস কুলটি সালানপুর ব্লকের আদিবাসী যুব সমাজের পক্ষ থেকে করা হলো এই কর্মসূচি। উপস্থিত ছিলেন উদ্যোক্তা দুর্গেশ কিস্কু সহ আরও অনেকে। 100 বছর পূর্তি উপলক্ষে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে শরবত বিতরণও করা হলো। 2000 পথ চলতি মানুষদের শরবত বিতরণ করা হলো এই অনুষ্ঠান উপলক্ষে। আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু অলগুরু ওর 120তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং আমাদের অলচিকি লিপি 100 বছর পূর্তির উপলক্ষে আমরা পথযাত্রী মানুষকে শরবত খাইয়ে সম্বর্ধনা জানালাম। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আমাদের কদভিটা মোড়। খাওয়ানো হচ্ছে? এইটা আমাদের প্রায় 2000 লোককে খাওয়ানো হচ্ছে। রাস্তার মানে যারা পথচারী? হ্যাঁ, পথযাত্রী মানুষদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে প্রসাদ গ্রহণ করলেন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে প্রসাদ গ্রহণ করলেন। সংকীর্তনের প্রসাদ। নিজের বাবার মৃত্যুবার্ষিকীতে এমনই এক অনন্য সম্প্রীতির নজির গোলক বাদুড়িয়া সরকার পরিবারের। সেই উপরের যেখানে যাওয়ার আমাদের জায়গা, তাকে স্মরণ করি যেন আমরা যেতে পারি, তার স্মরণটা যেন আমরা নিতে পারি। এই জন্যেই আমাদের এত সমস্ত গ্রাম আমাদের পাশের বা আমাদের এলাকার সমস্ত পার্শ্ববর্তী গ্রাম বা পার্শ্ববর্তী শহর সমস্ত জায়গার মানুষ চায় যে এরকম কিছু অনুষ্ঠান হোক। গোটা দেশ যখন সাম্প্রদায়িক হানাহানিতে বিভক্ত, তখন এক টুকরো সম্প্রীতির ছবি ফুটে উঠল বসিরহাটের বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের নবীন বাবুর মাঠে। মানে বাবার স্মৃতির উদ্দেশ্যে নবীন বাবুর মাঠের এতে নামকরণ করে জমিটা আমরা মানে মানুষের এতে দিয়ে দিচ্ছি। একদম একদম। এখানে কি করতে চাইছেন? আমরা আগামী দিনে এখানে একটা শিব মন্দির করব। হ্যাঁ, এই গ্রামের মানে আমরা সাধারণ মঞ্চ না, এই মন্দিরটা একদম শিব মন্দিরটা হবে ভালো সর্বসাধারণের জন্য। তার পিছনেও একটা আমরা বাড়িঘর করবো, এখানে একটা বাস্তু ভিডিও করবো আমরা। পাশাপাশি টোটাল এই জমিগুলো মানে পাশের যে জমি, এখানে ধর্মীয় কাজে সব ব্যবহার করতে পারে। কেননা গ্রামের মধ্যবিত্ত মানুষ, আমরা চাই আর গ্রামের মানুষের এত ভালো সহযোগিতা আছে এই ব্যাপারে যে আমরা সত্যিকারের কত তৃপ্তির সঙ্গে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করি, যে আরও কিছু মানুষের দিতে পারি, করতে পারি। পিতার 7ম প্রয়াস দিবসে প্রয়াত নবীনচন্দ্র সরকারের স্মৃতিতে হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের মধ্যে দিয়ে মিলল সেই সম্প্রীতির বার্তা, যেখানে সরকার পরিবারের সদস্যরা প্রায় 10 থেকে 12 হাজার মানুষকে একসাথে বসিয়ে প্রসাদ বিতরণ করলেন।
দুদিন ধরে চলে এই মহৎ অনুষ্ঠান, যেখানে বাদ যায়নি মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও। পাত পেরে প্রসাদ গ্রহণ করলেন দুই সম্প্রদায়ের মানুষজন। অন্যদিকে সরকার পরিবারের সদস্য বলরাম সরকার বলেন, এই মহতী অনুষ্ঠানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র উপস্থিতি হন না, যে মানুষ অনেক কিছু চায়, সারাদিন পরিশ্রম করার পরে সে একটু ঈশ্বরের নাম, একটু ভগবানের নাম এই শোনার জন্যে আকুল আগ্রহে তাকিয়ে থাকে। কিন্তু এমন কোনো জায়গা আমাদের এখানে নেই যে যেখানে এই ধরনের প্রতিষ্ঠান হবে, কিংবা যদি কেউ করতো তার সহযোগিতা করব, অথবা মহৎ কিছু যদি হয় তো আমরা আকুল আগ্রহে সেখানে ঝাঁপিয়ে পড়ব। তাই ঈশ্বরের কৃপায় বলরাম সরকার, স্বর্গীয় বাবা নবীন সরকার তার প্রচেষ্টায় এসে সৈদিয়াকে উজাড় করে দিয়েছে। এখানে আজকে তৃতীয় বছর হচ্ছে, তৃতীয় বছরে সে উজাড় করে দিয়েছে। সে কল্পনা করতে পারেননি যে তার ডাকে আশপাশের 20খান গ্রামের লোক এখানে এসে সাড়া দেবে। কি হিন্দু কি মুসলিম সমস্ত সম্প্রদায়ের লোক এখানে এসে তারা এই প্রসাদ পাওয়ার জন্যে আকুল আগ্রহে এখানে থাকে। আপনারা দেখুন, এই তো দেখছেন সন্ধ্যেবেলা হাতে এখানে আমরা জায়গা দিতে পারবো না। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এখানে রীতি মেনে তদারকি করে এবং অনুষ্ঠান পরিচালনাও করে। আগামী দিনে এখানে একটি শিব মন্দির গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। গ্রামবাসী নজরুল ইসলাম মণ্ডল বলেন, এখানে সকল ধর্মের মানুষ আসে। আমি নিজেও একজন মুসলিম। আমি প্রতি বছর এখানে আসি, সবার সেবা গ্রহণ করি এবং আমরা মিলেমিশে এখানে থাকি। পাশাপাশি এই অনুষ্ঠানও পরিচালনা করি। গ্রামবাসী মনোরঞ্জন মণ্ডল ও নির্মল রায়রা বলেন, বিশ্বজুড়ে সাম্প্রদায়িক হানাহানির মধ্যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছি। কারণ এখানে সকল ধর্মের মানুষ আসে। আমি নিজেও একজন মুসলিম, আমিও এসেছি, প্রতি বছর আমরা আসছি। এখানে সবার সমান সেবা হয়, সবাই মিলেমিশে থাকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্বশুর বাড়ির দাবি পূরণ না হওয়ার ফলে খুন করা হলো গৃহবধূকে। পুরাতন মালদা থানার মৌরপুল লেবুবাগান এলাকার ঘটনা। শ্বশুরবাড়ির দাবি মতো বাপের বাড়ি থেকে 5 লক্ষ টাকা না পাওয়ার ফলে 22 বছরের গৌরী পালকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতা গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে। মৃতা গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ, বিয়ের সময় 1 লক্ষাধিক টাকা পণ হিসাবে দেওয়া হয়, কিন্তু তারপরেও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হতো ওই গৃহবধূকে। এমনকি ওই গৃহবধূ 7 মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ওনাদের বাড়িতে ওই টাকা পয়সার লেনদেন নিয়ে খুব চাহিদা ছিল ছেলেপক্ষ, ছেলের মা, ছেলের মামা, ওনারা ধরে মারধর করতো। গত 2 বছর আগে প্রেগনেন্ট ছিল, 7 মাসে সেখানে মারে পিঠে বের করে দেয়। তখন আবার আমরা পুনরায় টাকা পয়সা দিয়ে রেখে যাই। তারপরে এই অবধি অল্প 2-4 দিন ভালো ছিল। তারপরে আবার পুনরায় গতকালকে রাত্রে জানতে পারি আমার ভাগ্নি মারা যায়, অ্যাসিড এবং মেডিসিন খাইয়ে মারা যায়। সদর হসপিটালে আসি দেখতে পাই মারা যায়। পরে গৃহবধূর বাড়ি থেকে 1 লক্ষ টাকা পণ দেওয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসেন তার স্ত্রীকে। এর মধ্যে আবারও 5 লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল। অভিযোগ করেছেন মৃতার পরিবার। টাকা পয়সা 5 লক্ষ টাকা চাপ দেয়, তারপরে এবং দেওয়ার পরে সে নিয়ে চাপের ফলে বাপ মাকে জানায়। জানানোর পর তখন ওর শারীরিক বহুত অত্যাচার চালায়। চালানোর পর সে মেডিসিন খোয়া তাকে মারা হয়, অ্যাসিড খোয়া তাকে মারা হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ, অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।